আসসালামু আলাইকুম। স্পোর্ট বন্ধুরা, আমি শরীফ ইসলাম কথা বলবো যে আসলে ব্রাজিলের এবার যে অবস্থা সেটা হলো যে নেইমার হঠাৎ করে ছিটকে যাওয়ার ফলে এবার এনরিকের আগমন। এনরিককে নেওয়ার কারণ হচ্ছে যে এনরিককে রাখলে দলের উপর কোনো চাপ ক্রিয়েট হবে না। যদি এনরিকের জায়গায় অন্য কোনো মোস্ট সিনিয়র প্লেয়ারকে রাখা হতো তাহলে আসলে এটা প্রশ্নবোধক চিহ্ন হতো যে তাকে নামানো হচ্ছে না কেন। যদি নেইমারের বদলে একজন প্লেয়ারকে আনা হয়, নেইমারের রিপ্লেসমেন্ট যদি একজন ভালো প্লেয়ার হয়, তাহলে আসলে তাকে কেন নামানো হচ্ছে না? এনরিককে নামার কারণ হলো এনরিক হচ্ছে একজন জুনিয়র মোস্ট জুনিয়র প্লেয়ার। তাকে যদি নামানো না হয় তাহলে আসলে সেভাবে কোনো তার উপর আঙ্গুল উঠবে না, অথবা তাকে যদি লাস্ট পর্যায়ে গিয়ে নামানো হয় তখনও আসলে কেউ সেভাবে তার গায়ে কোনো দোষও দিতে পারবে না, অথবা কোচকেও বলতে পারবে না কেন আসলে এনরিককে নামানো হয়নি। আর এবার আসলে ব্রাজিলের জন্য খুবই একটি সংকটময় সময় চলে যাচ্ছে। ব্রাজিলে এবার আসলে সেরকম কোনো সুযোগ পাওয়ার কোনো আমি কারণ দেখতেছি না। কেননা যেখানে গাব্রিয়েল মার্টিনেলি নেই, গাব্রিয়েল জেসুস নেই, আপনি যদি ক্যাসিমিরোকে দেখেন মিডিলে খেলার মতো তারা নাই। আবার হচ্ছে যে রিসালিসন নাই। এরকম হাজার হাজার প্লেয়ার যারা ছিল, এরকম শত শত প্লেয়ার আসলে যারা ভালো পর্যায়ে ছিল তারা আসলে যে কোনো কারণে ছিটকে গিয়েছে। ইনজুরি বিশেষ করে পাকুয়েতা আছে তার রাজনৈতিক বিষয় নিয়ে, এবং বিশেষ করে বলতে গেলে যে নেইমার যখন ফিরে এসেছে, নেইমার যখন ছিটকে গেল, তারপর আসলে এবার ব্রাজিলের ফ্যানদের হতাশ হওয়ার ছাড়া আর কোনো কারণ আমি দেখতেছি না। আর যারা খেলবে, রদ্রিগো আছে, রাফিনহা আছে, ভিনিসিয়াস আছে, আবার নতুন নতুন যে প্লেয়ার গুলো আছে তারা যারা আছে, এবং পুরান প্লেয়ার যদি দেখেন তাহলে খুব একটা বেশি যে পুরান প্লেয়ার সেখানে আছে তা আসলে নয়। তো সবকিছু বিবেচনা করে এবার আসলে ব্রাজিলের স্কোয়াডে খুবই একটি সংকটময়। সেখানে খুবই চাপ যাবে এবার। ব্রাজিল যে ভবিষ্যতে আহ, ফিফা বিশ্বকাপে যে সুযোগ করে নিতে পাবে কিনা, তারা যে এই বাছাই পর্ব খেলে যে ফিফা বিশ্বকাপে যে সুযোগ পাবে কিনা, সেটা আসলে খুবই এবার একটু রিস্ক হয়ে যাবে সঠিকভাবে বলার জন্য। কেননা ব্রাজিলে এমন এমন প্লেয়ার এবার আছে তারা আসলে খুব একটা ফর্মে নেই। যদি আপনি দেখেন যে যারা আছে, রাফিনা বলেন, আপনি এনরিকের কথাই বলেন, আহ, ভিনিসিয়াসের কথা বলেন, রদ্রিগোর কথা বলেন, এরা আসলে খুব একটা যে জাতীয় দলে পারফর্ম করতে পারে তা আসলে না। তাদের মধ্যে মেজরিটির খুবই বড় একটা সমস্যা আছে। আর বিশেষ করে যে একটা বিষয় সেটা হলো যে জাতীয় দলে পারফর্ম করা বা জাতীয় দলের মধ্যে ভালো কিছু উপহার দেওয়া তাদের মধ্যে আসলে গত 4 বছর 5 বছর থেকে ওইরকম কোনো সম্ভাবনা নেই। তো সেইখান থেকে আসলে বলতে গেলেই বোঝা যায় যে এবার ব্রাজিলের ভবিষ্যৎ খুব ঝামেলা আছে। আর্জেন্টিনার সাথে তাদের ম্যাচ আছে, এবং 21 তারিখ তাদের ম্যাচ আছে কলম্বিয়ার সাথে। এই যে সবকিছু মিলায় এবার একটু ঝামেলায় আছে। তো ব্রাজিলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।